আমরা সবাই জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখি। ছোটবেলায় খেলনার জন্য অকুলতা, বড় হলে পড়াশোনায় সফলতার তৃষ্ণা, তারপর চাকরি, ব্যবসা, সংসার। নানা আকাঙ্ক্ষা আমাদের তাড়িয়ে বেড়ায়। কিন্তু একটা সময় আসে যখন মনে হয় এত কিছু চেয়ে পেয়ে না পেয়ে শেষমেশে সবকিছুই অর্থহীন। এটাই সেই সময় যখন মানুষ কোনো কিছুর জন্য অকুলতা বোধ করে না। সব চাওয়া, সব স্বপ্ন, সব প্রতিযোগিতা যেন ধীরে ধীরে মেলান হয়ে যায়। কিন্তু এই পর্যায়টা কেমন? এটা কি হতাশা নাকি প্রশান্তি? এটা কি কোনো অভিশাপ নাকি এক নতুন জগতের দরজা? আজ আমরা এই বিষয়ে কথা বলবো। প্রথমত আমাদের বুঝতে হবে আকাঙ্ক্ষা বা ইচ্ছা আসলে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যেন সে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করে। মানুষ চায় উন্নতি করতে, ভালো কিছু পেতে, সুখী হতে। এই চাওয়াগুলো তাকে পরিশ্রমী বানায়। কিন্তু আকাঙ্ক্ষা তখনই বিপজ্জনক হয়ে যায় যখন তা কখনোই শেষ হয় না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অধিকত জমা করার প্রবৃত্তি ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও। সূরা তাকাসুরের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। কিন্তু জীবনে একটা সময় আসে যখন মানুষ আকাঙ্ক্ষাহীন হয়ে যায়। এই পর্যায়টা কয়েকভাবে আসতে পারে। যেমন পরিণত বয়সে এসে অনেক মানুষ জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারেন সবকিছুই ক্ষণস্থায়ী। টাকা, খ্যাতি, সম্পর্ক সবকিছুই একসময় মুছে যাবে। তখন তারা শূন্যতা অনুভব করে। আরেকটি হলো বড় কোনো ধাক্কার পর। কখনো কখনো জীবন এমন ধাক্কা দেয় মানুষের চাওয়া ক্ষমতাই যেন ফুরিয়ে যায়। যেমন প্রিয়জন হারানো, বড় কোনো ব্যর্থতা কিংবা দীর্ঘদিনের প্রচেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফল না পাওয়া। আরেকটি বিষয় হলো আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে। আরেকটি পর্যায় আছে যা খুবই মূল্যবান, সেটা হলো আল্লাহর ভালোবাসায় ডুবে যাওয়া। যখন মানুষ উপলব্ধি করে দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী, তখন তার দৃষ্টি পরকালের দিকে চলে যায়। তখন তার চাওয়া থাকে না দুনিয়ার কোনো কিছু বস্তুতেই, বরং সে চায় আল্লাহর সন্তুষ্টি। এখন প্রশ্ন হলো, আকাঙ্ক্ষাহীনতা কি ভালো কিছু নাকি খারাপ? যদি এটি হতাশার কারণে আসে, তাহলে এটি বিপজ্জনক। হতাশা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। এটা শয়তানের ধোঁকা, কারণ আল্লাহ কখনো আমাদের নিরাশ হতে বলেননি। কিন্তু যদি এটি সংযম কিংবা আত্মতৃপ্তির মাধ্যমে আসে, তাহলে এটি এক অসাধারণ আশীর্বাদ। যে ব্যক্তি বুঝে গেছে আল্লাহ তাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট, সে কখনোই অস্থির হবে না। তার মন প্রশান্তি থাকবে। সে পার্থিব জিনিসের জন্য ছুটবে না, বরং যা আছে সেটাতেই সন্তুষ্ট থাকবে। প্রিয় ভাই ও বোন, আকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক, কিন্তু সব কিছুকেই চূড়ান্তভাবে কামনা করা, সেটাই আমাদের কষ্টের কারণ। আমাদের জীবনকে এমনভাবে গড়তে হবে যেন আমরা দুনিয়ার জন্য দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত না হয়ে যাই, বরং এমন এক জায়গায় পৌঁছাই যেখানে আমরা বলবো, আলহামদুলিল্লাহ, আমার রব যা দিয়েছেন তাই যথেষ্ট।